এ জীবনে ফিরে আসার গল্প, একটি অনলাইন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আসসালামু আলাইকুম। এ জীবনে ফিরে আসার গল্পে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি কিবরিয়া আহমেদ। আশা করি সবাই ভালো আছেন। আজ শুরু করতেছি আজকের পর্ব লিখেছেন, যেভাবে লিখেছেন সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম কিবরিয়া ভাই, আশা করি আপনি ভালো আছেন। আজকে আমি আমার জীবনের একটা ঘটনা আপনাদেরকে শোনাতে চাচ্ছি, যদি ভালো লাগে পরে শোনাবেন। ঘটনা হচ্ছে 2018 সাল। আমি মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছি। সময়টুকু ফ্রি ঘোরাঘুরি করতাম, আড্ডা দিতাম। আমার আঙ্কেলের বাইক ছিল, আমি ওটা নিয়ে একটু ঘোরাঘুরি করতাম, পুরো এলাকা টুই করে ঘুরে বেড়াতাম। হঠাৎ একদিন দুর্ঘটনাবশত আমি বাইক অ্যাক্সিডেন্ট করি এবং আমার একটা পা ভেঙে যায়। তখন আমি ঘরবন্দি হয়ে যাই এবং বাসাতেই হসপিটাল থেকে আসার পর বাসাতেই চিকিৎসা নিতেছি, এভাবেই চলতেছিল। তখন আমি একটু মোবাইল কেন্দ্রিক হয়ে যাই, মোবাইলে একটু বেশি সময় দেওয়া শুরু হয় এবং অনলাইনে প্রচুর সময় দিতাম, ফেসবুক, ইউটিউব এগুলোর মধ্যে। হঠাৎ অনলাইনে একদিন আমার একটা মেয়ের সাথে পরিচয় হয় এবং আমি ওই মেয়ের সাথে এরকম ভালোবাসার সম্পর্কে জড়াই এবং আমার অনেক লম্বা দূর পর্যন্ত এই সম্পর্ক রেখে থাকে। মেয়েটা আমার পাশের এলাকারই ছিল, পরে জানতে পারলাম, এবং মেয়ের সাথে এতই সম্পর্ক ঘনিষ্ঠ ছিল যে আমি মেয়ের বাসায় যাইতাম। আমার বাসা থেকেও জানতো, ওর আব্বু আম্মুও জানতো, আর আব্বু আম্মুর সাথেও কথা বলতাম। অনেক ভালো একটা জীবন আমার কাটতেছিল। এভাবে কেটে যাচ্ছিল 2 থেকে 3 বছর। মেয়েটা অনেক ধরনের সমস্যা আমার জানা ছিল, জানতাম, কিন্তু অধিক ভালোবাসা এবং বিশ্বাসের কারণে আমি কিছু বলতাম না। তো হঠাৎ একদিন রাতে আমি সিলেটে ক্যাম্পাসের মেসেজ আসি। আমার কাছে আমার পাশের বাসার এক ভাই, বড় ভাই, আমাকে ফোন দিয়ে বলে যে, আব্দুর রহমান, আমার তো এরকম বিয়ে ঠিক হয়েছে আমার গার্লফ্রেন্ডের সাথে। আমি জানতাম ভাই এই রিলেশন করে, কিন্তু কার সাথে করে সেটা জানতাম না। তো আমি অনেক কিউরিয়াসিটি বশত বললাম যে, ভাই আপনি আমাকে একটা ছবি পাঠান। তো ভাই ছবি পাঠাইলো, কিন্তু ছবিটা দেখার জন্য আমি আসলেই প্রস্তুত ছিলাম না। আমি হতবাক হয়ে গেছি ছবিটা দেখে, কারণ এটাই সেই মেয়ে, যে মেয়ের সাথে আমার এত বছরের সম্পর্ক। এই মেয়ের সাথে সকালে কথা না বললে আমার সকাল হইতো না, রাতে না ঘুমানোর আগে কথা না বললে ঘুম হইতো। 24 ঘন্টার মধ্যে অর্ধেক সময় আমি মেয়ের সাথে কথা বলেই আমার সময় কাটতো। তো হঠাৎ এটা দেখে আমি নিজেকে মানিয়ে নিতে পারিনি। আমি তাড়াতাড়ি করে পরের দিন সকালের ট্রেনেই আমি আমার বাসায় পৌঁছাই এবং ওই মেয়ের বাসায় যাই। ওই ভাইকেও আমি কল করি, ভাইও আসে, ওই মেয়ের মা বাবাও ছিল। তাদের সামনে মেয়েকে আমি জিজ্ঞেস করি যে, তুমি আসলে আমাকেই ভালোবাসো নাকি ভাইকে ভালোবাসো? অকট তখন মেয়েটি অকাট্য ভাষে বলে ফেলে যে সে বাইকেই ভালোবাসে, বাইকেই সে বিয়ে করবে। তো সেই বিষয়টা দেখে আমি আসলেই মানিয়ে নিতে পারিনি। তা আমার অনেক আপসেট হয়ে পড়ি আমি। একটা সময় আমি মানসিকভাবে আমি বাধাগ্রস্ত হয়ে পড়ি। আমার এরকম মেন্টালি প্রবলেম দেখা শুরু হয়। আমার সকাল হইতো না, আমার বিকাল যাইতো না। আমি এরকম প্রত্যেকটা মুহূর্তই আমার এক যন্ত্রণাময় জীবন কাটত। মেয়েটার সাথে কথা বলার পরে যখন জানতে পারলাম মেয়েটা আমার সাথে এতদিন ধোঁকা দিছে এবং আমার সাথে প্রেম করছে, একসাথে ভাইয়ের সাথেও ছিল, সেটা জানার পরেই আমার জীবনে শুরু হয়ে এক যন্ত্রণাময় অধ্যায়। তখন থেকে জীবনের প্রত্যেকটা মুহূর্তই আমার ছিল এক অন্ধকার মুহূর্ত। আমার সকাল কাটতো না, আমার দুপুর হইতো না, আমার রাত্র যাইতো না। মনে হইতো এটাই যেন জীবনের শেষ সকাল, যেন জীবনের শেষ সন্ধ্যা হয়ে যায়, আর যেন একটা মুহূর্তই পৃথিবীতে বেছে নিতে না পারে। এভাবেই আমার জীবন চলতেছিল এক যন্ত্রণাময় সময়ের মধ্যে দিয়ে। আমি এতই অসুস্থ হয়ে পড়ি মানসিকভাবে। তো আমার বন্ধু আমাকে নিয়ে একটা সাইকোলজিস্টের কাছে যায়। সাইকোলজিস্ট স্পেশালিস্ট আমাকে কিছু ওষুধ, কিছু পরামর্শ এবং দেন। তখন উনি বলেন যে আমাকে এই যন্ত্রণাময় জীবন থেকে বাইরে আসতে হলে আমাকে কিছু এরকম সময়কে অবসর থাকতে হবে, কিছু সময় এরকম দিনের বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত হতে হবে, বেশিরভাগ এরকম জ্ঞানী লোকদের কাছে ওঠা বসা করা, কথাবার্তা বলা, বা দিনদার মানুষের সাথে সম্পৃক্ত যেতে হয়। তো আমি যখন ফিরে আমার মেসে আসার পরে আমার এক দিনদার বন্ধু ছিল, সে আমাকে অনেক সাপোর্ট করেছে। আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো সেই বন্ধুর কাছে। সে তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমাকে অনেক সময় দিছে এবং আমার জীবনের এই যন্ত্রণার মধ্যেই সে আমাকে সব পুরোপুরি সাহায্য করেছে এবং সে আস্তে আস্তে আমাকে দিনের দিকে নিয়ে আসে। আমি নামাজ শুরু করি, আমি এরকম নফল রোজা রাখতাম, এরকম দোয়া করতাম, এরকম আল্লাহ তাআলার কাছে চাইছিলাম এবং তওবাও করছিলাম যে এই গুনাহ থেকে আল্লাহ যাতে আমাকে মাফ করে দেন। এভাবেই আস্তে আস্তে আমার জীবন থেকে অধ্যায় কেটে যায় এবং নতুন আরেক জীবন আমার জীবনে ফিরে আসে। এখন আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণভাবে সুস্থ আছি। এখন আমি একটা প্রাইভেট কোম্পানিতে জবও করতেছি। তো এই ছিল আমার জীবনের গল্প। আশা করি ভালো লাগলে পড়ে শোনাবেন। ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আমাদের শ্রোতাদেরও অনেক ভালো লেগেছে। আপনারা যদি চান আপনাদের জীবনের যে কোনো গল্প আপনাদের আমাদের সাথে শেয়ার করতে চান, ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ঘটনা আমাদের লিখে আমাদের পাঠানোর জন্য। ধন্যবাদ শ্রোতাদেরকে, আপনার মূল্যবান সময় দিয়ে গল্পটা শুনছেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা আপনাদের জীবনের যে কোনো গল্প শেয়ার করতে পারেন, আপনাদেরকে জানাতে পারেন সারা দুনিয়ার মানুষকে। যদি পাঠাতে চান আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন, শুদ্ধ বাংলা ভাষায় আপনাদের গল্পটাকে লিখে ইমেল করেন, অথবা অডিও রেকর্ড করে স্ক্রিপ্ট পাঠাতে পারেন। আপনারা আপনাদের জীবনের যে কোনো গল্প আমাদের এই প্ল্যাটফর্মে শেয়ার করতে পারেন।